পিসি থেকে ইংরেজি শিখুন ক্লাসের আজকে পার্ট 19। এই পার্টে আমরা শিখব হ্যাভ টু। এর আগে আমরা শিখেছিলাম টু হ্যাভ ভার্ব, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড কোথায় ব্যবহার করা হয়, যে অধিকারে থাকা বোঝালে ভার্ব টু হ্যাভ ব্যবহার করা হয়। এখন হ্যাভ টু কোথায়? হ্যাভ টু হচ্ছে তে হবে যেসব বাংলা বাক্যের শেষে থাকে, সেই ক্ষেত্রে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ব্যবহার করা হয়। যেমন আমাকে যেতে হবে, তে হবে। এর আগের বি2তে আমরা দেখছিলাম তে হয়, এখানে তে হবে। তাহলে এই ধরনের ইংরেজি ব্যবহার করব। আর এখানে একটা কিন্তু বাধ্যবাধকতা থাকে, বাধ্যবাধকতা, অর্থাৎ যেতে হবে, ওটা অনেক আমরা থাকো, আমাকে যেতে হবে। এই সমস্ত ক্ষেত্রে হ্যাভ টু ব্যবহার করা হবে। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আমাকে ঢাকা যেতে হবে, আই হ্যাভ টু গো টু ঢাকা। তাকে শুনতে হবে, হি হ্যাজ টু লিসন। তাদেরকে শুনতে হবে, দে হ্যাভ টু, তাদেরকে অথবা তাদেরকে গাইতে হবে, টু সিং। তোমাকে পরীক্ষায় ভালো করতে হবে, আমরা কাউকে বলতেছি তোমাকে পরীক্ষায় ভালো করতে হবে। তোমাকে ভালো করতে হবে হচ্ছে ইউ হ্যাভ টু ডু ওয়েল। পরীক্ষায় ভালো করতে হবে, তাহলে কি হবে? ইন দ্য এক্সামিনেশন। এরপরে আমরা আরও কিছু উদাহরণ দেখব। জনকে খেতে হতো, এখন খেতে হবে, হবেটাকে আমরা যদি করি, যে অতীতে ব্যবহার করি, খেতে হতো, তাহলে জন হ্যাড টু ইট। এখানে হ্যাভ টু এর পরিবর্তে অতীত ফর্ম হচ্ছে হ্যাড টু ইট। তারপর ভাত খেতে হতো, জন হ্যাড টু ইট রাইস। এখন যদি জনকে মেডিসিন নিতে হতো অনেকগুলো, তাহলে জন হ্যাড টু টেক মেডিসিন। যে একসময় অ্যাক্সিডেন্ট করছিল, তখন অনেক ওষুধ খেতে হতো। আমাদের অপেক্ষা করতে হতো, অর্থাৎ আমরা কোনো একটা কিছুর জন্য অপেক্ষা করতাম, এরকম ক্ষেত্রে উই হ্যাড টু ওয়েট। এখন যদি হয় যে বাসের জন্য অপেক্ষা করতাম, উই হ্যাড টু ওয়েট ফর বাস। উই হ্যাড টু ওয়েট ফর ট্রেন। উই হ্যাড টু ওয়েট ফর ইউ। তুমি সবসময়ই লেট করো, তোমার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হতো। তোমার জন্য আমাদেরকে কথা শুনতে হতো, এরকম ক্ষেত্রে। তারপর আমাকে প্রতিদিন সকালে দৌড়াতে হতো। মাঝখানে স্বাস্থ্য বেড়ে যাওয়াতে আমাকে প্রতিদিন সকালে দৌড়াতে হতো, তাহলে কি হবে? আই হ্যাড টু রান ইন এভরি মর্নিং। প্রতিদিন সকালে আমাকে দৌড়াতে হতো। দৌড়াতে হবে হলে কি হবে? আই হ্যাভ টু রান ইন এভরি মর্নিং। এটা হতো যদি হয়, তাহলে অতীত ফর্মটা বসালেই হয়ে যাবে। প্রতিদিন সন্ধ্যায় সানিয়াকে রাঁধতে হতো, সানিয়া হ্যাড টু কুক ইন এভরি ইভিনিং। এখন যদি হয় বা হবে, তাহলে কি হবে? সানিয়া হ্যাভ টু কুক ইন এভরি ইভিনিং। আর সন্ধ্যায় সানিয়াকে রাঁধতে হতো, এখন কাজের লোক রেখেছে, এখন আর রাঁধে না, এরকম ক্ষেত্রে সানিয়া হ্যাড টু কুক ইন এভরি মর্নিং। তো এইভাবে আমরা তে হবে যেসব বাক্যে ব্যবহৃত হয় বাংলায়, সেই সব বাক্যের অনুবাদ ইংলিশে হ্যাভ টু ব্যবহার করি, কিন্তু টু হ্যাভ না। এটা হচ্ছে হ্যাভ টু, মানে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।